বিএসএফৰ মাৰপিটত যুৱকৰ মৃত্যুৰ অভিযোগ চিকিৎসাধীন অৱস্থাত মৃত্যু নিৰ্মল নমক সূত্ৰৰ কাটিকৰা থানা ঘেৰাও কৰি প্ৰতিবাদ ৰাইজৰ ভাৰত বাংলাদেশ সীমান্তৰ কাছাৰৰ কিন্নৰ খালৰ এগৰাকী যুৱকৰ ৰহস্যজনক মৃত্যুক কেন্দ্ৰ কৰি উত্তেজনা বিএসএফৰ মাৰপিটত যুৱকজনৰ মৃত্যু হোৱাৰ অভিযোগ উত্থাপন কৰি শ ৰাইজৰ কাটিকৰা আৰক্ষী চকী ঘেৰাও অভিযোগ মতে নিৰ্মল নমসূত্ৰ নামৰ যুৱকজনক নিশা ভাৰত বাংলাদেশ সীমান্তৰ পথত পাই মাৰপিট কৰে সীমান্তৰ পেট্ৰলিঙত থকা বিএসএফৰ এটা দলে মাৰপিটৰ পাছত যুৱকজনক গুৰুতৰ অৱস্থাত কাটিকৰা মডেল হস্পিটেলত আনি থৈ যায় বিএসএফৰ লোকে পুৱা পৰিয়ালৰ লোকসকলে গুৰুতৰ আহত যুৱকজনক শিলচৰ মেডিকেল কলেজলৈ প্ৰেৰণ কৰিছে মেডিকেল কলেজত চিকিৎসাধীন অৱস্থাত যুৱকজনৰ মৃত্যু হয় যুৱকজনৰ মৃত্যুৰ পাছত মৃতকৰ পৰিয়ালসহ সীমান্ত অঞ্চলৰ শতাধিক লোকসকল কাটিকৰা আৰক্ষী চকীত উপস্থিত হৈ ঘটনাৰ প্ৰতিবাদত আৰক্ষী চকীক ঘেৰাও কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে ঘটনাক কেন্দ্ৰ কৰি কাটিকৰা থানাৰ চৌহদত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে ৰাইজৰ অভিযোগ অতি সহজ সৰল যুৱকজনক বিএসএফে হত্যা কৰিছে সীমান্তৰ পথ খোজকাঢ়াৰ বাবে যুৱকজনক নিৰ্মমভাৱে মাৰপিট কৰি হত্যা কৰিছে বিএসএফৰ লোকে বুলি অভিযোগ কৰে স্থানীয় লোকসহ পৰিয়ালৰ লোকসকলে মানুষটা অনুমানিক সব সময় রাস্তাঘাটে থাকে আমরা সব সময় পাই এ সুজা মানুষ নিরীহ মানুষ কোনো দরবার কোনো জগলা জাতি কোনো তার জড়িত নাই মদ গাঞ্জা কিচ্ছু না এ সরল মানুষ রাস্তার থাকে এ নিজে চাইটা ভাত বানায় খায় গত রাত্রে অনুমান 1টা থেকে 1:30টার সময় খবরে প্রকাশ যে আমরা মানে পার্শ্ববর্তী তার বাড়ির মহিলা বা পুরুষেরা জিজ্ঞাসাবাদ করলে এরাই কইছে যে একটা গাড়ির মধ্যে উঠাইয়া মানুষটারে আনা হয়েছে মানুষটার ই পরিবারও আর কেউ নাই হে একমাত্র তার গরুর মাঝে একলা থাকে হে নিজে ভাগ করে নিজে খায় এর লাগিয়া তার খোঁজ খবর একটা সময় নেওয়া হয়েছে না সকালে উঠিয়া তখন খবর পাওয়া গেছে এটা ওখানে ফালাইল বিএসএফর গাড়ি উঠাইয়া নিয়ে ফালাইছে আমরার ইকান ধারণা এই মানুষের কোনো দুশ্মন কোনো মানুষে মারবো এরকম কুচ্ছু এরকম মানুষটা নাই এই সমাজের কোনো দুঃখ থাকার কথা নাই এই মানুষের উপরে এগুর কোনো দুশ্মন নাই এটা আমরা 100% ভরসার সহিত হইয়ার বিএসএফের দ্বারা এই ঘটনাটা সংঘটিত হয়েছে এরপরে আপনারা দেখুন বর্ডার যেখানে ঘটনা হয়েছে এখান থেকে কমপক্ষে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে প্রতিদিন 11টার পরে বিএসএফের পেট্রোলিং ও পাবলিক সাধারণ পাবলিকের উপরে খালি হেনস্থা বিএসএফের এখানেও খালি কয়েকদিন পরে পরে তার কাটা হয় জালি কাটা স্মাগলিং এটা ধরা হয়েছে 50 মিটার পর বিএসএফ এরপরে জালি কাটা হয় তার কাটা হয় এখানে পেট্রোলিং না করিয়া কি 1.5-2 কিলোমিটার ভিতরে পিডব্লিউডি রাস্তার উপরে সাধারণ পাবলিকের উপরে কেউ যদি মাছ মারা কেউ একটা গরু আছে কেউ কিবা বাজার থেকে আইছে এরকম মানুষরে বাইলে প্রতিদিন হেনস্থা করা অশ্লীল ভাষায় গালাগালি করা মানুষে মানে হেনস্থ করা এটার শিকার আমরা প্রতিদিন আমরা এই চণ্ডীনগর প্রথম খণ্ড শহীদপুর দ্বিতীয় খণ্ড শহীদপুর প্রথম খণ্ড সব মানুষ এই সাইটের মানুষ আমরা ওতে অনেক কষ্ট আছি আমরা এখন আমরা সার্কেল স্যারের কাছে আইছি আমরা এটা ইনভেস্টিগেশন করিয়া আমরা উচিত তদন্ত করিয়া আমরা এটার উপযুক্ত বিচার চাই কাটিকৰাৰ পৰা ৰাজৰ্ষী শৰ্মা মজুমদাৰৰ ৰিপৰ্ট এনিফাৰ 24